সিরিয়ার বিদ্রোহী নেতা আহমেদ হুসাইন আল সারা বলেছেন, সিরিয়া যুদ্ধক্লান্ত, তার দেশ কোনোভাবেই বিশ্বের জন্য হুমকি নয়। দামেস্কে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার ওপর দেয়া বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এখন এত কিছু ঘটার পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কারণ পুরনো শাসন ব্যবস্থায় নিষেধাজ্ঞা দাতাদের লক্ষ্যবস্তু ছিল। অত্যাচারিত ও অত্যাচারীকে একই পাল্লায় মাপা উচিত নয়। এইচটিএসকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ারও দাবি জানিয়েছেন আহমেদ হুসাইন আল সারা। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমারা আল কায়দা থেকে বিভক্ত হয়ে আসা এ গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। 2016 সালে আল কায়দা থেকে পৃথক হয় এইচটিএস। আহমেদ হুসাইন আল সারা বলেন, এইচটিএস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়। এইচটিএসের যোদ্ধারা কখনো বেসামরিক মানুষ কিংবা এলাকাকে লক্ষ্যবস্তু বানায়নি, বরং তারা এসব মানুষকে বাশার আল আসাদের শাসনামলে সংগঠিত অপরাধের ভুক্তভোগী মনে করে। সিরিয়াকে আফগানিস্তানের মতো বানানোর চেষ্টা করা হচ্ছে অভিযোগ করা হলে আহমেদ হুসাইন আল সারা এমন অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, দুটি দেশ সম্পূর্ণ ভিন্ন, দুই দেশের ঐতিহ্য আলাদা। বিদ্রোহীদের এই নেতা আল সারা জানান, তিনি নারী শিক্ষার পক্ষে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।